কুয়েটে ছাত্রদের সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 400-500 জনকে আসামি করে মামলা হয়েছে। ক্যাম্পাসের অবস্থা থমথমে। সবশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী নূর ইসলাম রকি। আর রকি, ক্যাম্পাসে বর্তমানে এখন কেমন পরিস্থিতি বিরাজ করছে? খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু গত 2-3 দিন ধরে একটু থমথমে অবস্থা বিরাজ করছে। সাধারণ শিক্ষার্থীদের উপর বহিরাগতের হামলার ঘটনায় কিন্তু একটি অচল অবস্থা হয়ে গেছে কুয়েটের। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুয়েটের ঠিক দুর্বার বাংলাদেশ চত্বরে। এখানে এই কিছু সময়ের ভিতর কিন্তু সাধারণ শিক্ষার্থীরা এখানে বিক্ষোভ সমাবেশ এবং সন্ত্রাসীদের লাল কার্ড প্রদর্শন করবে। এর বাইরে একটু বলে রাখি যে গতকাল রাতে কিন্তু কুয়েটের প্রশাসনের পক্ষ থেকে প্রায় 4 থেকে 500 জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে খুলনার খানজানানী থানায়। এবং সেখানে উল্লেখ করা হয়েছে গত মঙ্গলবার বহিরাগতরা কুয়েটের ভিতর বা আশেপাশে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করেছে এবং গাড়ি ভাঙচুর করছে, এই ঘটনায় আসলে মূলত মামলা করা হয়েছে। পাশাপাশি গতকাল কিন্তু কুয়েটের অবস্থা অস্থির ছিল। সাধারণ যে শিক্ষার্থীরা 6 দফা দাবিতে কিন্তু মাঠে ছিল। দুপুর 1টার সময় তারা একাডেমিক ভবন সহ প্রশাসনিক ভবনে তালা মেরে দেয়। এরপর কিন্তু তারা কুয়েটের যে উপাচার্য ছাত্র কল্যাণ পরিচালক সহ কয়েকজনকে সবাই এই সিন্ডিকেট সভায় শেষে কিন্তু কুয়েটের যে উপাচার্য উনি সাংবাদিকের প্রেস ব্রিফিং করে। সেখানে উনি যেটি জানিয়েছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে দাবি ছিল 6 দফার দাবি, এই দাবির কিন্তু 5টি দাবি মেনে নেওয়া হয়েছে এবং এদের ভিতর যে উল্লেখযোগ্য ছিল সেটি হচ্ছে যে এই যে মঙ্গলবারের সংঘর্ষের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা হয়েছে, হামলার ব্যয়ভার কুয়েট প্রশাসন বহন করবে। কুয়েট প্রশাসনের পক্ষ থেকে থানায় মামলা করা হবে এবং এই অভিযোগ আমলে নিয়ে কুয়েটের যে সাধারণ শিক্ষক, শিক্ষার্থী বা কর্মকর্তা কর্মচারীরা যদি জড়িত কেউ থাকে তাহলে তাদের বিষয়ে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনে তাদেরকে বহিষ্কার করা হবে। এবং সব থেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ ছিল যে কুয়েটে ছাত্র রাজনীতি বা সকল ধরনের রাজনীতি কিন্তু বন্ধ করতে হবে এবং এই যে দাবিটা, এই দাবিটা কিন্তু সাধারণ শিক্ষার্থীদের ছিল এবং এটা কিন্তু বহাল আছে। গতকাল সিন্ডিকেটের সভাও কিন্তু এই বিষয়টি বলা হয়েছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে কুয়েট বিশ্ববিদ্যালয়ের ঠিক দুর্বার বাংলার সামনেই কিন্তু সাধারণ শিক্ষার্থীরা আস্তে আস্তে জড়ো হচ্ছে। কিছু সময়ের ভিতর তারা এখানে বিক্ষোভ কর্মসূচি করবে এবং মঙ্গলবার যে সন্ত্রাসীরা যে তাণ্ডব চালিয়েছে এবং এই তাণ্ডবে যে 60 জন শিক্ষার্থী সহ ভিসি প্রভিসি আহত হয়েছিল, তাদের নিন্দা জানিয়ে সন্ত্রাসীদেরকে লাল কার্ড দিবে। আমরা কয়েকজন সাধারণ শিক্ষার্থীর সাথে কথা বলেছি। তাদের একটি দাবি ছিল যে আসলে ছাত্র রাজনীতিকে কুয়েট ক্যাম্পাস মুক্ত করতে হবে, এখানে আসলে কোনো ধরনের কোনো রাজনীতি করা যাবে না। এবং গতকালকে সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে যেটি জানিয়েছে যে কুয়েট বিশ্ববিদ্যালয়ে কিন্তু মঙ্গলবার যে হামলার ঘটনা ঘটেছে, এই ঘটনায় কিন্তু বহিরাগত সহ একটি ছাত্র সংগঠন হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীদের উপর। এখানে কিন্তু কোনো ধরনের বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলা করেনি এবং তাদের মূল দাবি হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের উপর যে হামলা করছে, এই হামলার আসলে তীব্র নিন্দা, প্রতিবাদ এবং প্রয়োজনীয় যে ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো নেওয়া। দর্শক, আরেকটু বলে রাখি যে গতকাল কিন্তু সিন্ডিকেট সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত কিন্তু ক্যাম্পাসের একাডেমিক কার্যক্রম সব বন্ধ। পাশাপাশি কুয়েটের ভিতর এবং পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু খুলনা বিভাগীয় কমিশনারের সহযোগিতা নিয়ে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কুয়েটের যেসব সাধারণ শিক্ষার্থীরা আহত হয়েছে সকলকে কিন্তু ব্যয়ভার কুয়েট ক্যাম্পাস কর্তৃপক্ষ নিবে, এমনটি জানিয়েছে। পাশাপাশি মঙ্গলবারের যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাকে কিন্তু কেন্দ্র করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং এই 4 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি কিন্তু 3 দিনের ভিতর কিন্তু এই তদন্তর রেজাল্ট দিবে। এবং আরেকটু সর্বশেষ যে অবস্থা সেটা হচ্ছে আজ সকাল থেকে কিন্তু কুয়েটের যেহেতু একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা আছে, যেহেতু আমরা কয়েকটা জায়গায় ঘুরে দেখেছি যে কিছু কিছু একাডেমিক ভবনে এখনো তালা মারা আছে এবং তবে প্রশাসনের কিছু লোকজন অফিসে বা আশেপাশে ঘোরাফেরা করছে এবং সাধারণ শিক্ষার্থীরা ঠিক জড়ো হয়ে আছে বিক্ষোভ কর্মসূচির জন্য। খুলনার কুয়েট থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ।